আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঈদ যেহেতু আমরা বাড়িতেই করেছি, গ্রামের বাড়িতে, তো বাড়িতে যাওয়ার একদম আগ মুহূর্তে, মানে আগের দিন, বাড়িতে যাব তার আগের দিন এই ভিডিওগুলো করেছিলাম। মানে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করে নিয়েছিলাম। আর আম অল্প স্বল্প যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লাগে তাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে আমি একটা ওয়ান পিস দেখছিলাম যে গরম, যেহেতু গরমের মধ্যে পরার জন্য বাড়িতে গেলে কিন্তু খুব চিন্তা ভাবনা করেই কাপড় চোপড় পরতে হয়। বাড়িতে মানে বাসায় যেরকম সবসময় ফ্যান চলে বা সব জায়গাতেই ফ্যান আছে। এরপরে যেহেতু আমাদের কোয়ার্টার, এতে করে কিন্তু সবসময়ই কারেন্ট থাকে। কিন্তু বাড়িতে সেরকম হয় না। বাড়িতে দেখা গিয়েছে যে দিনের মধ্যে বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না। আর আইপিএস তো সব জায়গায় আসলে চলে না, থাকে না। তো সে কথা চিন্তা করেই আরকি গরম উপযোগী কিছু মানে জিনিস খুঁজছিলাম। আর এখানে হচ্ছে আমি আরকি আম একটা জুতো নিবো, সেজন্য আরকি দেখছিলাম। তো আমি এই ছোট অল্প স্বল্প কিছু মানে শুট করে নিয়েছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা বিরক্ত লাগবে কিনা যে কি ভিডিও করেছি। আসলে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আছি। মানে বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করে অনেক গরম ছিল। এরপরে রোজার পরপরই সব জায়গায় খাওয়া-দাওয়া, মানে বেশ কিছু জায়গায় কিন্তু ঘোরাঘুরি করা হয়েছে। তো বাসায় এসে ওইভাবে করে আর ভিডিও করা হচ্ছিল না। তাই ভাবলাম একটু জোড়াতালি দিয়ে মানে শেয়ার করি, নইলে কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। সেজন্যই আরকি যতটুকু ছিল মানে ঈদের আগে থেকে বাসায় আসা পর্যন্ত যতটুকু ভিডিও করতে পেরেছিলাম, করেছিলাম সেগুলোই আরকি জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভালো না লাগলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি বিরক্ত হন। কোথায় বিরক্ত হয়েছেন, কোন কাজে বিরক্ত হয়েছেন আমাকে জানাবেন। আমার জানতে পারলে ভালোই লাগবে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে বুড়ির জন্য জুতো দেখছিলাম। তার আম পায়ের সাইজ মতো পাচ্ছিলাম। আবার দেখা গিয়েছে যে পছন্দ হচ্ছিল না, কালার পছন্দ হচ্ছিল না। আবার সাইজে মিলছিল না। মানে সবকিছু মিলে মানে মেলাতে পারছিলাম না কোনটা নিবো। তো এজন্য আরকি বারবার করে দেখছিলাম যে কোনটা নিবো। একবার আমি দেখছিলাম, একবার ওর বাবা দেখছিল। তো সবগুলো জুতোই কিন্তু পায়ে বেশ মানিয়েছিল মাশাআল্লাহ। আপনারাও মাশাআল্লাহ বলে দিবেন। তো আ এখানে আরকি শেষ পর্যন্ত যেটা নিয়েছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এরপরে আরকি কেনাকাটা শেষ করে বাসায় চলে এসে আ ছাদের যে গাছগুলো ছিল আপনারা কিন্তু দেখেছেন, আমার গাছ মানে ছাদে বেশ কিছু গাছ ছিল। সবগুলো গাছ আমি বাসায় মানে যে বারান্দাতে আমার একদমই রোদ লাগে না, কিন্তু বৃষ্টি হলে বৃষ্টির পানিটা পড়ে। তো সেই বারান্দায় নিয়ে এসেছি। অনেক কষ্ট হয়েছে কিন্তু সবগুলো গাছ মানে ছাদ থেকে আবার বাসার ভিতরে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও কিন্তু সার্থক। এই যে ফুল ফুটছে, ফুলের ঘ্রাণ বা ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যারা ফুল প্রেমী, গাছ প্রেমী তাদের কাছে কিন্তু এগুলো কোনো কষ্টই না, তাই না? তো যাই হোক, এই মুহূর্তে যারা আমার বকবক শুনছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটা দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। চাইলেই কিন্তু এখন একটা লাইক দিয়ে দিতে পারেন। কারণ আপনার দেয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যারা লাইক দিয়ে দিয়েছেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছেন, সেটা আসলে মানে বলার বাহিরে যে কতটা আপন মনে করে ভালোবেসে আপনারা এই কাজগুলো করেন। আ তাছাড়া দেখা গিয়েছে যে যারা মানে আমার এমনিতেই ভিডিওগুলো দেখেন, কোনো ইউটিউবার না, তারা কিন্তু একদম স্বার্থ ছাড়াই আমার ভিডিও দেখেন। আবার এরপরে আছেন অনেক ইউটিউবার আপু ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখেন। শুধু যে স্বার্থের জন্য তা কিন্তু না। এরকম অনেক আপু আছেন যে আন্টি আছেন, কোনো স্বার্থ ছাড়াই ভিডিও দেখেন। যাই হোক, এখানে হচ্ছে ২ টা বেগুন ছিল গাছে। আমি উঠিয়ে নিয়েছিলাম আরকি। এটা হচ্ছে বাড়িতে যাওয়ার আ আগের দিন আরকি।
ওই যেদিন চলে যাব তার আগের দিন। তো আমি কিন্তু এই বেগুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো সেহরির সময় খেয়ে তারপরে গিয়েছিলাম, এগুলো রেখে যাইনি, খেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যে কাঁচামরিচগুলো ছিল বড় হয়েছিল আর কি খাওয়া উপযোগী, সেগুলো উঠিয়ে নিয়েছিলাম। এরপর 2টা বেগুন ছিল, বেগুনগুলো উঠিয়ে নিয়েছিলাম। তো মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। গাছের বেগুন, যেহেতু নিজের গাছের বেগুন। আম তাছাড়া বেগুনগুলো একদম কচি ছিল, হয়তো আরো বড় হতো, কিন্তু সময়ের অভাবে আর কি আমি তাড়াতাড়ি করে উঠে নিয়েছিলাম। বাড়িতে চলে গেলে কিন্তু এই বেগুনগুলো নষ্ট হয়ে যেত। তো এরপরে একদম সন্ধ্যাবেলায়, মানে ইফতারের আগ মুহূর্তে, আমাদের এটা শেষ রমজানের ইফতার, মানে বাসায় করা শেষ রোজা। এরপরে তো বাড়িতে গিয়ে আরেকটা, মানে 2 দিন ইফতার করেছি। যেদিন গিয়েছি সেদিন ইফতার করেছি, এরপরে হচ্ছে পরে আরও একদিন ইফতার করেছি। যাই হোক, এটা হচ্ছে বাসায় শেষ রোজা। ইফতার গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে দই চিড়া করে নিয়েছিলাম, আর আগের দিন তরমুজ আনা হয়েছিল, সেটা শেষ হয়নি। তরমুজও একটু কেটে নিয়েছিলাম। যে অল্প স্বল্প যা ছিল সেগুলো দিয়েই আর কি ইফতার করে নিচ্ছিলাম। তারপরেও কিন্তু মানে খারাপ লাগছিল যে না জানি কত কিছু বেঁচে যাবে বা নষ্ট হবে। যতটুকু পেরেছি খেয়ে গিয়েছি। খাবার তো আসলে নষ্ট করতে ইচ্ছে করে না। বলতে পারেন একটু কৃপণ, আবার হিসাবি। কারণ খারাপ লাগে। আমার মতো অনেকেই হয়তো আছেন যাদের খাবার নষ্ট করতে খারাপ লাগে। তো আমার একটা ভাতও যদি কোনো সময় বেঁচে যায়, দেখা গিয়েছে যে আমি ওটা যদি খেতে পারি তো খেয়ে নেই, আর যদি না হয় তো বাহিরে ফেলে দেই যেন পাখি খেতে পারে। তো এরপরে আমরা চলে এসেছিলাম, মানে বাড়িতে। ওইটুকু আর আমরা সেভাবে করে ভিডিও করিনি, কারণ বাড়িতে আসার আগ মুহূর্তে কিন্তু অনেক মানে গোছগাছের ব্যাপার থাকে, সেগুলো আর গোছানো হয়নি। তো আমরা এমনিতে আর কি বাড়িতে আসার পরে ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিন রান্না-বাড়া, খাওয়া-দাওয়া ওগুলো আর কোনো কিছু ভিডিও করিনি। একদম হচ্ছে আমরা বিকেল বেলা যখন ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে, তখন এই ভিডিওটুকু করেছিলাম। বলতে পারেন স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। জানি না এর পরের বার যখন আবার বাড়িতে যাব আমি থাকবো কিনা বা কে থাকবে। হয়তো আমি নাও থাকতে পারি সবার মাঝে। আবার দেখা গিয়েছে কেউ একজন নাও থাকতে পারে। তো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আবার এভাবেই একসাথে হতে পারি। তো যাই হোক, সবাই মিলে ঈদ খুব সুন্দরভাবে পালন করে এসেছি। সবাই খুব মজা করেছি, সব জায়গায় ঘোরাঘুরি করেছি। এরপরে বাড়িতে, মানে বাসায় এসেছি। আসার পরে আ আর কি এটা ছিল আমার মেয়ের জন্মদিন, বুড়ির জন্মদিন ছিল। তো বুড়ির জন্মদিনে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম। কারণ আ বাড়ি থেকে আসার পরে আ মানে আ কোনো দোকান খোলা পাবো কিনা বা কেক পাবো কিনা এটা নিয়েও কিন্তু একটু চিন্তায় ছিলাম। তো আহ ভাগ্যে কিন্তু একটা কেক জুটেছিল আরকি। খুব খুশি হয়েছিলাম। একটা কেক ছিল শুধু। তো আলহামদুলিল্লাহ, আমার মেয়েও কিন্তু এই যে দেখেন কি অবস্থা, কেকটা কিন্তু সে যখন থেকে বের করেছি, সাইডের যে চকলেটগুলো থাকে ওখান থেকে খুলে, খুলে নিয়ে খাওয়া শুরু করেছে, ভেঙে খাওয়া শুরু করেছে। তো কিছু বলিনি, যে সেই তো খাবে, তার জন্যই তো এটা মানে করা। তো তারা 2 ভাই বোন যেহেতু মানে খাবে, তো তারা যেভাবে খুশি সেভাবেই খুশি থাকুক। আসলে এইসব কাজগুলো কিন্তু করতে ভালো লাগে না। এই যে কেক নিয়ে এসে মানে জন্মদিন উদযাপন করা বা মানে এরকম কোনো কিছু ভালো লাগে না। কারণ আ সময় বাড়া, মানে বয়স বাড়া মানে জীবন থেকে কিন্তু সময় অল্প, অল্প করে শেষ হয়ে যাওয়া। মানে আল্লাহ তাআলা সবাইকে কিন্তু নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছেন। তো আমার সন্তানের হোক বা আমার হোক, ১টা বছর মানে বেড়ে যাওয়া মানে জীবন থেকে আ ১টা বছর আরকি সময় চলে যাওয়া। তো যাই হোক, আমি এরকমভাবেই বুঝি। এজন্য কিন্তু জন্মদিন সেলিব্রেট করা হয় না সেভাবে করে। কিন্তু বাচ্চারা তো এমনি সময়েও কিন্তু কেক বা পেস্ট্রি এগুলো খায়। তো তাদের খুশির জন্য যতটুকু না করলেই নয়, তো করি। তো এরপর এটা হচ্ছে পরের দিন। একদম কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। বাড়িতে যাওয়ার আগে আমি আ কিছু আরকি পুঁইশাক, এরপরে মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফ্রিজে রেখে গিয়েছিলাম। সেটাই গরম করে নিচ্ছি। আর হচ্ছে
একটু মুরগির মাংস করেছিলাম, সেটাও ফ্রিজে রেখে গিয়েছিলাম আর কি। ওটাও বের করে গরম করে নিচ্ছি। তো এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলেই কিন্তু এখন একটা লাইক দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করেননি এমন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি, হয়তো অনেক ভুল কথা বলেছি বা অযৌক্তিক কথাও হয়তো বলে ফেলেছি। আমার মানে জানা মতে বা জ্ঞানত আমি চাই না যে কোনো অযৌক্তিক কথা বলি বা শিরক করি, কিন্তু তারপরেও যদি হয়ে যায় আপনারা প্লিজ আমাকে সেই ভুলটা শুধরানোর মতো সুযোগ করে দেবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা ভুল বলেছি, ভুল করেছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এভাবে করে বলি। আমার কোনো ভুল হলে আপনারা আমাকে জানাবেন। তো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, সবারই ভুল হতেই পারে। তো আমাদের উচিত, যদি আমি জানি আপনাকে শুধরিয়ে দেওয়া আর আপনি জানলে আমাকে শুধরিয়ে দিবেন। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।